ওয়ানডে বিশ্বকাপের পর সবথেকে জমকালো আয়োজন চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ানডে আদলে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির এই টুর্নামেন্টটি 2025 সালে বসবে পাকিস্তানে, কিন্তু সেখানে ভারত যাবে কিনা সেটা নিয়ে কানাঘোষা কম হচ্ছে না। এবার নতুন কানাঘোষা শুরু হয়েছে, ভারত রাজি হতে চলেছে পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে যাওয়ার ব্যাপারে। টুর্নামেন্ট যত নিকটে আসছে পরিস্থিতি কিন্তু আরও অনেক বেশি উষ্ণই হচ্ছে। বেশ লম্বা সময় ধরে ভারত পাকিস্তানের দ্বিপক্ষীয় কোনো সিরিজ হয় না। সর্বশেষ 2023 এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাঠায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বছর ওয়ানডে বিশ্বকাপে অবশ্য বাবর আজমরা ভারতে এসে বিশ্বকাপ খেলেছে। তখন কথা ছিল ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেন পাকিস্তানে যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই কথা ভারত রাখছে না। সেই আলোচনায় কানাঘোষা চলছিল। এখন আবার নতুন করে শোনা যাচ্ছে ভারত হয়তো রাজি হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যাওয়ার ব্যাপারে। চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে ভারত অবশ্য কিছুটা বেকায়দাতেই রয়েছে। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলের প্রস্তাব রাখলেও অন্য দলগুলো এ ব্যাপারে আপত্তি জানিয়ে ফেলেছে। ভারত বাদে বাকি সব দলই পাকিস্তানে খেলতে রাজি। কোনো দেশকে বাড়তি সুবিধা দেয়া হলেও সেটি মানবে না অন্যরা, এমনটা শোনা যাচ্ছে এবার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন, যার ফলে আলোচনা হচ্ছে ভারত শেষ পর্যন্ত পাকিস্তানে যেতেও পারে। এক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত কোহলিদের পাকিস্তানে পাঠাবে কিনা বিসিসিআই, এই প্রসঙ্গে তিনি বলেছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কোনো নির্দিষ্ট অবস্থানও নেওয়া হয়নি। সময় ও পরিস্থিতি তৈরি হলে আমরা অবশ্যই দল পাঠানোর কথা ভাবব। জয় শাহের এই কথাতেই নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ভারত অবশেষে সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তানে দল পাঠানোর, কারণ অন্যান্য কোনো দেশই হাইব্রিড মডেলে রাজি হয়নি। বিসিসিআইয়ের সিদ্ধান্তহীনতাই চিন্তিত অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড, কারণ আইসিসির বিভিন্ন প্রতিযোগিতা এবং আইসিসির অধিকাংশ স্পন্সর ভারতীয়। সেই ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা তো থাকছেই, সেটাই ভাবাচ্ছে আইসিসি এবং পিসিবিকে।